আমাদের সমাজে প্রচলিত খুবই বাজে এবং কিছু ভয়াবহ কুসংস্কার সম্পর্কে আজকের ভিডিওতে জানবো। চলুন সহজেই 30-40টি কুসংস্কার সম্পর্কে জেনে নিই। 1 নম্বর, আমাদের সমাজে একটি প্রচলিত কুসংস্কার হলো নতুন বউ বিয়ে করে আনার পর দুলাভাই কুলে করে ঘরে নিতে হয়। নাউজুবিল্লাহ। যে জায়গায় দুলাভাই ওই বউকে দেখাই হারাম, সে জায়গায় দুলাভাই বউকে কুলে করে ঘরে নিয়ে যায়। আমাদের সমাজে প্রচলিত কমন একটি কুসংস্কার হলো 2 জন অথবা 3 জন ঘরে বসে আলাপ আলোচনা করতেছে, হঠাৎ যদি টিকটিকি ডাকে তখন অপরজন বলে, দোস্ত তুই সত্য কথা বলেছিস, দেখ তোর কথার সাক্ষ্য কিন্তু টিকটিকি দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটি একটি কুসংস্কার। আমাদের সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো কারো দোকানে প্রথম কাস্টমার আসলে সেই কাস্টমারকে ফেরত দিতে নেই, ফেরত দিলে দুর্ভাগ্য আসে, আবার অনেকেই বলে দোকানে বেচাকেনা হয় না, ইত্যাদি ইত্যাদি। আসলে এটা একটা কুসংস্কার। আমাদের সমাজে আরেকটি প্রচলিত কুসংস্কার হলো নতুন বউ আসার পর সেই বউকে নরম জায়গায় বসতে দিতে হয়, তাহলে নাকি তার দিল নরম হয়। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো রাতে নখ চুল ইত্যাদি কাটতে নেই, কাটলে নাকি দুর্ভাগ্য আসে, ইত্যাদি ইত্যাদি অনেকেই বলে। এটাও একটা কুসংস্কার। তবে বেশি অন্ধকার হলে আপনার নখ কাটতে যাবেন না। যদি আলো থাকে, আলোর মধ্যে নখ চুল ইত্যাদি কাটলে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে আরেকটি প্রচলিত কুসংস্কার হলো ভাই এবং বোন মিলে কোনো মোরগ জবাই করা যাবে না। নাউজুবিল্লাহ। ভাই বোন মিলে মোরগ জবাই করা যাবে, কোনো সমস্যা নেই। আরও একটি কুসংস্কার হলো রাতে ঘরের ময়লা পানি অথবা ময়লা আবর্জনা বাইরে ফেলা যাবে না, এতে নাকি অশুভ হয়। এটা মারাত্মক একটি কুসংস্কার। আপনার ঘরের ময়লা পানি অথবা ময়লা আবর্জনা রাতে বাইরে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটি কুসংস্কার হলো অশুভ নাকি লেগেই থাকে। ঘর থেকে বের হয়ে কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কেউ যদি বের হয় তখন পেছন দিকে ঘরের দিকে তাকানো যাবে না, ঘরের দিকে তাকালে নাকি অশুভ লেগেই থাকে। এটা একটি কুসংস্কার। অনেক গ্রামে একটি কুসংস্কার চালু রয়েছে, সেটি হলো ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি হয়। নাউজুবিল্লাহ। ব্যাঙের কি কোনো ক্ষমতা আছে? ব্যাঙের ডাকের কি কোনো ক্ষমতা আছে বৃষ্টি আনার? আল্লাহ তাআলা যখন মনে করেন বৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা যখন মনে করেন না বৃষ্টি দিবেন না। আরেকটি কুসংস্কার হলো কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল দিতে হয়। নাউজুবিল্লাহ। এরকম কোনো কিছু নেই। 2.5 কেজি চাল দিতে হয়, 100 টাকা 200 টাকা দিতে হয়, দান সদকা করতে হয়, এরকম কিছু নেই। আপনি কোরআন শরীফ সাবধানে রাখবেন। এরপরে যদি কোনো ঘটনাক্রমে ভুলবশত পড়ে যায় তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন, কোনো কিছু দান সদকা করার প্রয়োজন নেই। সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো ছোট বাচ্চাদের দাঁত ফেলার সময় তা ইঁদুরের গর্তে ফেলতে হয়। ইঁদুরের গর্তে ফেললে ইঁদুরের মতো ছোট ছোট দাঁত হয়, সুন্দর সুন্দর দাঁত হয়। আর যদি ইঁদুরের গর্তে না ফেলে তাহলে দাঁতগুলো বড় বড় হয়, আঁকা বাঁকা হয়, ইত্যাদি ইত্যাদি। এটাও একটি কুসংস্কার। সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো রাতে গাছ কাটা যাবে না, গাছের ডাল কাটা যাবে না, বাঁশ কাটা যাবে না, এতে নাকি জিন ভূত শয়তানের আচর হয়। মূলত এটি একটি কুসংস্কার। আপনার প্রয়োজনে আপনার গাছ আপনি যে কোনো সময় কাটতে পারেন, দিনও কাটতে পারেন, রাতে কাটতে পারবেন। তবে রাতে কাটার সময় আলোর মধ্যে কাটবেন, কারণ অন্ধকারের মধ্যে কাটলে হয়তো দা দিয়ে কূপ দেওয়ার সময় অথবা কোরাল দিয়ে কূপ দেওয়ার সময় আপনার হাতে অথবা পায়েও পড়তে পারে, এজন্য সতর্ক হয়ে কাটবেন। আমাদের সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো বিধবা নারীকে, মানে কারো স্বামী যদি মারা যায় সেই স্ত্রীকে বাধ্যতামূলক সাদা পোশাক 40 দিন যাবত পরতে হবে। এটি একটি কুসংস্কার। সাদা পোশাক পরা তার উপর বাধ্যতামূলক নয়, সে ইচ্ছে করলে সাদা পোশাক পরতে পারবে, আবার ইচ্ছে করলে অন্য কোনো পোশাকও পরতে পারে। এটি ইসলামী বিধান। সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, এতে চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা একটি কুসংস্কার। ভাঙ্গা আয়না দিয়েও চেহারা দেখতে পারবেন, তবে ভাঙ্গা আয়না দিয়ে সতর্কতামূলকভাবে চেহারা দেখতে হবে, হয়তো হাত কেটে যেতে পারে, এই জন্য। সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এই সময় যদি হঠাৎ সূর্য উদিত হয়, মানে রোদও আসে, বৃষ্টিও আসে, রোদও আসে, তখন অনেকেই বলে নাকি শিয়ালের বিয়ে হয়। এটাও একটি কুসংস্কার। সমাজে প্রচলিত আরো একটি হাস্যকর কুসংস্কার হলো খাবার খাওয়ার পর কেউ যদি মোচড় দেয় তাহলে খাবার নাকি কুকুরের পেটে চলে যায়। আমাদের গ্রামে এবং শহরে উভয় জায়গায় এই কুসংস্কারটি চালু রয়েছে। কালীঘরে সন্ধ্যার সময় আলো জ্বালাতে হয়, যদি বাতি না জ্বালানো হয় তাহলে নাকি বিপদ আসে, জিন ভূতের আসর করে, ইত্যাদি। এটাও একটি কুসংস্কার। সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো গোসল করার পর শরীরে তেল অথবা লোশন ইত্যাদি মাখার পূর্বে কোনো কিছু খেতে নেই, এতে নাকি অমঙ্গল হয়। এটি একটি কুসংস্কার। আরেকটি কুসংস্কার হলো হুঁচটকে হঠাৎ পড়ে গেলে নাকি দুর্ভাগ্য আসে, অমঙ্গল আসে, ইত্যাদি। সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো ঘরের পাশে যদি বিলায়ে তার হাত মুখ এভাবে খামসাখামসি করে অথবা পাখি যদি ডাকে তাহলে নাকি ইষ্টি কুটুম আত্মীয় স্বজন আসে। আবার ঘরের সামনে যদি কাকে ডাকে তাহলে নাকি অমঙ্গল আসে। এটিও একটি কুসংস্কার।
অনেক গ্রামগঞ্জে প্রচলিত একটি কুসংস্কার হলো নতুন জামাই শ্বশুরবাড়িতে আসার পর তাকে ভালো খাবার দেওয়া যাবে না যত সময় পর্যন্ত সে ভালোভাবে বাজার করে না নিয়ে আসে। নাউজুবিল্লাহ। সমাজে প্রচলিত আরও একটি কুসংস্কার হলো সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগে কাউকে খাবার দেওয়া যাবে না যদি সে খুবই ক্ষুধার্ত হয়ে থাকে। নাউজুবিল্লাহ। তবে ঘর বাড়ি পরিষ্কার করে তারপর খাবার দেওয়াটাই উত্তম। তবে একজনের খুব বেশি ক্ষুধা লেগেছে তাকে খাবার দেওয়া যাবে না, এটা হতে পারে না, এটা একটি কুসংস্কার। আমাদের সমাজে প্রচলিত একটি কুসংস্কার হলো অনেকের মুখেই শোনা যায় শুকর নামটা নিলে নাকি মুখ 40 দিন নাপাক থাকে, এটিও একটি কুসংস্কার। সমাজে প্রচলিত আরেকটি কুসংস্কার হলো স্ত্রী যদি নাকে যে ফুল দেয় সেই নাকের ফুল যদি খুলে রাখে তাহলে তার স্বামীর অমঙ্গল হবে। অনেক সময় বলে যে স্বামী নাকি মারা যাবে, এটি একটি কুসংস্কার। আপনি যদি নাক ফুল দেন তাহলে প্রত্যেকেই খেয়াল রাখতে হবে অজু করার সময় অথবা ফরজ গোসলের সময় এই নাকের ভিতরে, নাকের ছিদ্রের ভিতরে পানি পৌঁছাতে হবে, না হলে তার ফরজ গোসলই আদায় হবে না। সমাজে প্রচলিত আরও একটি কুসংস্কার হলো অনেকেই বলতে শোনা যায়, বিশেষ করে শাশুড়িদেরকে বলতে শোনা যায় যে তোমার হাতে যদি বালা চুরি না দাও তাহলে তোমার স্বামীর অমঙ্গল হবে, ইত্যাদি ইত্যাদি। একজন মহিলার সৌন্দর্য বৃদ্ধির জন্য ইচ্ছে করলে বালা চুরি ইত্যাদি দিতে পারে। সে যদি তার পছন্দ না লাগে, তার যদি ভালো না লাগে, সে যদি খালি হাত রাখতে চায় তাহলে খালি হাতও রাখতে পারবে, কোনো সমস্যা, এতে কোনো অমঙ্গল হবে না। আমার প্রিয় দিনী ভাই বোনেরা, যেসব কুসংস্কারের কথা বললাম আপনারা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আর শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন যে এসব কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।